মর্নিং স্টুডেন্টস, ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যারা ক্লাস 12-এর পর বিভিন্ন গ্র্যাজুয়েশন কোর্সে এই বছর অ্যাডমিশান নিচ্ছে, অথবা যারা জাস্ট গ্র্যাজুয়েট হলে এবং কোনো একটা মাস্টার্স ডিগ্রি কোর্স সেখানে অ্যাডমিশান নেবে কিনা ভাবছো এবং অ্যাডমিশানের কথা চিন্তাভাবনা করছো, তাদের মেন টার্গেট, কেরিয়ার গোল একটাই থাকে, সেটা কি না একটা ভালো চাকরি যাতে পাওয়া যায়, ভালো প্লেসমেন্ট যাতে পাওয়া যায়। এবং প্রথম টার্গেট সবারই থাকে সরকারি চাকরি। এবার সরকারি চাকরি পাওয়াটা আজকের যুগে যেহেতু লটারি পাওয়ার মতো ব্যাপার হয়ে গেছে, যে কারণে অনেকেই দেখছে যে প্রচুর ভালো ভালো প্রাইভেট সেক্টরে অপশানস আছে বা বড় বড় এমএনসি আছে যেখানে যথেষ্ট হ্যান্ডসাম স্যালারি পাওয়া যায়। যদিও রিস্ক ফ্যাক্টর একটু বেশি, কিন্তু তাও যেহেতু স্যালারি ভীষণ অ্যাট্রাকটিভ, তো সেই দিকেও তাদের একটা ঝোঁক আসছে। তো আলটিমেটলি সরকারি হোক বেসরকারি হোক, চাকরির প্রতি কিন্তু সবার মেন অ্যাট্রাকশানটা থাকে। কিন্তু ব্যবসা বা বিজনেস করার যে অপশানসটা না, সেটাকে থার্ড অপশান হিসেবে রেখে দেয়। যে প্রথমে সরকারি চাকরি যদি পেলাম সবচেয়ে ভালো, না হলে বেসরকারি চাকরি অ্যাটলিস্ট একটা ভালো যদি পাওয়া যায় তাহলে তো খুব ভালো। বেসরকারি চাকরিও যদি ভালো কিছু না পাওয়া যায়, তখন থার্ড অপশান হিসেবে কোনো একটা ব্যবসা করার যদি সুযোগ আসে, এরকম একটা ব্যাপার। মানে ব্যবসা করাটাকে একটা মানে বাধ্য হয়ে করা, এরম টাইপের একটা ব্যাপারে সবাই এনে ফেলেছে। কিন্তু আমি তোমাদের বলি যে যদি ঠিক যেরকম মানে একটা ভালো চাকরি পেতে গেলে যথেষ্ট প্ল্যান করে বিভিন্ন কোর্স বাছাই করতে হয়, তোমার নিজের কী কী বিষয় পছন্দ আছে সেইটা, প্লাস ভবিষ্যতে কোন কোন স্কিল সেটের বেশি দরকার পড়বে, বা কোন কোন কেরিয়ার, কোন কোন ইন্ডাস্ট্রিতে প্রচুর চাকরির মানে মানে পথ খুলবে, সেই সমস্তগুলো হিসেব নিকেশ করে ঠিক যেরকম কোনো একটা কোর্সে অ্যাডমিশান নাও, যথেষ্ট প্ল্যান করে ভালো করে কেরিয়ার মানে স্কিল সেট তৈরি করো। তো যতটা প্ল্যানফুলি তুমি এগিয়ে যাও একটা কেরিয়ার তৈরি করার জন্যে, একটা চাকরি পাওয়ার জন্য, ঠিক সেইভাবে যদি ব্যবসা করার জন্য ঠিক এইরকম প্ল্যানফুলি এগোতে পারো, তাহলে কিন্তু ব্যবসাতেও খুব ভালো করা যায়। আর দ্বিতীয় কথা, এটা নিশ্চয়ই জানো তোমরা যে আলটিমেটলি তুমি যত বড় চাকরি করো না, তোমার যে ফুল পোটেন্সিয়াল, তোমার মধ্যে যে কোয়ালিটিস আছে, যে স্কিল সেটস আছে, তার আলটিমেট মানে আউটপুট তুমি কিন্তু নিজের বিজনেসেই দিতে পারবে। অ্যাটলিস্ট যদি নিজের বিজনেস নাও করতে পারো, অ্যাটলিস্ট কোনো কোম্পানিতে যদি অ্যাজ এ ম্যানেজার বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করতে পারো, করার সুযোগ যদি আসে, তবেই কিন্তু তুমি তোমার মোটামুটি তোমার যে ফুল পোটেন্সিয়াল সেটা দিতে পারবে। এবং সবচেয়ে ভালো হয় যদি ব্যবসা করতে পারো, নিজের বিজনেস করতে পারো, কারণ সেইখানে কেউ তোমাকে বাধা দেওয়ার নেই। তো তোমার যা যা স্কিল সেট, যা যা আইডিয়াস, যা যা তোমার দক্ষতা আছে, সব কিছু কিন্তু তুমি ওখানে অ্যাপ্লাই করে তুমি তোমার রিয়েল যোগ্যতা অনুসারে তোমার যেটা ইনকাম করার ক্ষমতা তোমার আছে, সেটা কিন্তু তুমি ইউজ করতে পারবে। মনে রাখবে, তুমি যেখানেই চাকরি করতে যাও, চাকরিতে মোরাললেস একই কাজ রিপিটেটিভভাবে করে যেতে হয়। সেখানে কিন্তু একটা বাঁধা গণ্ডির মধ্যে থাকতে হয় যে এর বাইরে আমি কোনো কাজ মানে করার আমার ক্ষমতা থাকলেও আমি করার সুযোগ পাবো না। কিন্তু একমাত্র ব্যবসাতে সেই ব্যাপারটা কিন্তু নেই। আমি তোমাদের বলি, তোমরা অনেকেই হয়তো ভাববে যে দূর ওই কী ফালতু কথা, আলটিমেটলি তো ভালো চাকরি পাওয়াটাই টাফ, ভালো চাকরি পেলে অনেক সিকিউরড লাইফ, অমুক তমুক এইসব, এবং ভালো চাকরি পাওয়ার যদি সুযোগ থাকে, এবং এইসব হাইলি কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স করছি, একটা প্রফেশনাল ডিগ্রি কোর্সে অ্যাডমিশান নিয়েছি, অথবা এমবিএ করছি, তো এরপরে আমি কেন ফালতু ওই ব্যবসার দিকে যেতে যাব? আমি তো ভালো করে একটা পড়াশোনা করে প্লেসমেন্টই পেয়ে যাব, ভালো জায়গায় চাকরি পেয়ে যাব, ভালো জায়গায় চাকরি পাওয়ার সুযোগ পেলে কেন ব্যবসা করব? দেখো, আমি জানি, মানে আমি এমন এক ব্যক্তিকেও পার্সোনালি চিনি, যিনি একজন কৃতী ছাত্র শুধু ছিলেন না, তার সাথে সাথে মানে একদম মানে সুপার রিচ ফ্যামিলি থেকে তিনি মানে এসছেন, এবং তিনি ইচ্ছে করলেই নিজের কেরিয়ার কমপ্লিট করার পর নিজের ব্যবসাতেই বসতে পারতেন, বা নিজের যে পারিবারিক ব্যবসা সেটাতেই বসে সেটাকেই হয়তো বাড়াতে পারতেন বা সেটা থেকেই চালাতে পারতেন। কিন্তু সেটা না করে তিনি এমবিবিএস কমপ্লিট করেন, মানে ভাবো। এবং নিজের ক্ষমতায় মানে তখন জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ছিল, সেইখানে র্যাঙ্ক করে তার মাধ্যমে সরকারি কলেজে, তখন এইসব প্রাইভেট ডাক্তারি যে কলেজগুলো সেগুলো ছিল না, তো সরকারি কলেজ থেকে এমবিবিএস পাস করে তারপরে এমবিএ করেন, এবং এমবিএ করেন যাতা ইনস্টিটিউট থেকে নয়, আইআইএম জোকা থেকে।
ওকে, এবং সেই আইআইএম জোকায় চান্স পাওয়াটাই যে কতটা ভয়ঙ্কর ব্যাপার সে নিশ্চয়ই তোমরা জানো। ক্যাটের মতো এক্সাম দিতে হয়, তো সেই এক্সাম দিয়ে আইআইএম জোকায় চান্স পান, এমবিএ কমপ্লিট করেন, শুধু নয় এমবিএ গোল্ড মেডেলিস্ট। এবং আইআইএমের মতো ইনস্টিটিউট বা আইআইটি এইসব জায়গা থেকে নিশ্চয়ই জানো যারা টপার, মানে 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 টপারদের কথা বাদ দাও, সবাই ভালো ভালো জায়গায় মোটামুটি চান্স পায়। তো উনি ফার্স্ট হয়েছিলেন, উনি আইআইএম জোকা থেকে এমবিএ গোল্ড মেডেলিস্ট। তো ওনার কাছে কত জবের অফার এসেছিলো নিশ্চয়ই তোমরা আইডিয়া করতে পারো, কিন্তু তিনি সেইগুলো কোনোটাই নেননি, না নিয়ে নিজেই নিজের কোম্পানি ফর্ম করেন। নিজের পারিবারিক ব্যবসাতেও কিন্তু তিনি যাননি, তিনি নিজের কোম্পানি ফর্ম করেন। তার আইডেন্টিটি আমি রিভিল করছি না, কারণ তিনি নিজে খুব প্রচার বিমুখ মানুষ, কিন্তু তিনি আজকের যে কোম্পানি বা ইনস্টিটিউশন ফর্ম করেছেন সেখানে আজকের কয়েক হাজার এমপ্লয়ি কাজ করেন, এবং তার মাধ্যমে মানে কয়েক হাজার এমপ্লয়ি রেমুনারেশন পায় বা স্যালারি পায়, এবং তাদের ফ্যামিলিটাও কিন্তু চলছে। এবং তিনি একজন যথেষ্ট ভালো ভিশনারি। তার আজকের কোম্পানির প্রচুর সাব ব্রাঞ্চ হয়ে গেছে, প্রচুর শাখা পোশাখা খুলে গেছে, এবং তিনি আজকের একজন সাকসেসফুল বিজনেসম্যান বললে কম বলা হয়। তিনি অ্যাকচুয়ালি এখন একজন সাকসেসফুল পথপ্রদর্শক বলতে পারো, মানে অনেকের ইন্সপিরেশান। সো আমি তোমাদের বলবো যে ভালো চাকরি পাওয়ার অফার থাকলেই যে মানে সেটাই নিতে হবে তার কিন্তু কোনো মানে সিউরিটি নেই, বা সেটাই নিতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। তোমার যদি স্বপ্ন থাকে ব্যবসা করার, সফল বিজনেসম্যান হওয়ার, তাহলে সেটাও কিন্তু ঠিক একটা চাকরি যেমন স্ট্র্যাটেজিক্যালি এগোলে, একদম ভালোভাবে পড়াশুনো করলে, ভালো করে স্কিলসেট অর্জন করলে যেমন একটা চাকরি পাওয়া যায় 100% গ্যারান্টি থাকে, মানে সেটা তুমিই দিতে পারবে তোমার কোয়ালিটি দিয়ে। ঠিক সেইভাবে কোনো একটা ব্যবসা, কোনো একটা বিজনেস যদি তুমি করতে চাও ভবিষ্যতে, এবং সেটাকে যদি সফল করতে চাও, তাহলে সেটাও কিন্তু শিওরশটভাবে করা যায়। কিন্তু ওই যেটা বললাম, অবশ্যই প্ল্যানফুল এগোতে হবে, এবং তার জন্য অবশ্যই বিজনেস ওরিয়েন্টেড কোনো কোর্সে অ্যাডমিশান নিতে হবে। যদি ক্লাস 12-এর স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে বিবিএর মতো কোর্সে অ্যাডমিশান নিতে হবে, অথবা বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, এই টাইপের কোর্সে অ্যাডমিশান নিতে হবে। কারণ এই সমস্ত কোর্সে ব্যবসা কী করে মানে রান করাতে হয়, একটা ব্যবসা কী করে তৈরি করতে হয় একদম ছোটো যে লেভেল থেকে টপ লেভেল অবধি, সেই সমস্ত বিষয় তোমাদের শেখানো হবে। এবার তোমরা অনেকে বলবে হয়তো যে স্যার বইয়ের মানে শিক্ষা থেকে কি করে রিয়েল লাইফে অ্যাপ্লাই করব। এটা একদমই ভুল কথা। প্রথম কথা মাথায় রাখবে, তুমি যদি শুধু বইয়ের পুঁথিগত বিদ্যাটাই মুখস্থ করো তাহলে হবে না, অবশ্যই সেটাকে তোমায় উপলব্ধি করতে হবে। এবং সেখানে যে মানে এইসব কোর্স যেহেতু ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড বা প্রফেশনাল, সো এখানে কিন্তু প্রচুর প্র্যাকটিক্যাল ট্রেনিংসের ব্যবস্থা থাকে, বা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন প্রফেশনালদের নিয়ে এসে বিভিন্ন ট্রেনিং দেওয়ার ব্যবস্থা থাকে, তাদের থেকে প্রচুর এক্সপিরিয়েন্স পাবে। সেই এক্সপিরিয়েন্সটা তাদের যে লেকচার থেকে তারা যে তাদের লাইভ লেসন তোমাদের শেখাবে, সেইখান থেকেও কিন্তু তোমাদের শিখতে হবে, এবং তারপরে সেইগুলোকে নিজের রিয়েল লাইফে তুমি কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সেটা তোমাকে চিন্তা করতে হবে। এবং এই কোর্স কমপ্লিট করার পর, মানে এরকম কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কোনো একটা কোর্স, সেটা কমপ্লিট করার পর তোমাকে নিজেই কিন্তু নিজের ব্যবসা যেটা করবে সেটা একদম প্রথম থেকেই প্ল্যানফুলি তোমাকে সেটা নিয়ে স্ট্র্যাটেজি ভাবতে হবে, যে কীভাবে এগোনো যাবে, কী কী প্রবলেম আসতে পারে, যেগুলোকে কনস্ট্রেন্ট বলে। তো সেই প্রবলেমগুলো এলে সেইগুলোকে কী করে মানে অতিক্রম করা যেতে পারে, বা সেই ব্যবসার কীরকম ফিউচার থাকতে পারে, এই সমস্তগুলো আগে থেকে তোমাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে, করে তারপরে স্টেপ বাই স্টেপ এগোতে হবে স্ট্র্যাটেজিক্যালি। কারণ সেই টেকনিকও কিন্তু তুমি অলরেডি শিখে গেছো যে কীভাবে এগোতে হয়, কীভাবে প্ল্যানটা করতে হয়। তো অবশ্যই ঠিক যেরকম ভাগ্য যদি ভালো থাকে, তো তুমি লটারি কাটলেও যেমন পেয়ে যেতে পারো, সেরকম কোনো রকম প্ল্যান না করেও অনেকে ব্যবসা দাঁড় করিয়ে দেয়। অনেকে কোনো পড়াশুনো না করেও, অবশ্যই ভুরি উদাহরণ আছে যে কোনো পুঁথিগত বিদ্যা তার নেই, কিন্তু খুব বড় সাকসেসফুল বিজনেসম্যান, এমন অনেক উদাহরণ নিশ্চয়ই তোমাদের চোখের সামনেও আছে। কিন্তু এক্সেপশন ইজ নট দ্য ল। তুমি যদি সেই বিষয়ে অলরেডি মানে নলেজ অর্জন করে এগোতে পারো, তাহলে কিন্তু মানে সাকসেসের যে চান্স সেটা অনেক গুণ বেড়ে যায়। সো আমি তোমাদের বলবো, অবশ্যই তোমাদের মধ্যে যদি ভবিষ্যতে বিজনেসম্যান হওয়ার ইচ্ছে থাকে, প্রচুর লোকের রেমুনারেশন দেওয়ার ইচ্ছে থাকে, এরম ইচ্ছে থাকে যে তোমার কোম্পানিতে অনেকে চাকরি করবে, যাদেরকে তুমি ফিনান্সিয়ালি হেল্প করবে, যাদেরকে তুমি স্যালারি দেবে তাদের নিজেদের কাজের ক্ষমতার বিনিময়, এবং নিজেও হ্যান্ডসাম একটা মানে ইনকাম করবে,
কারণ বিজনেস, ওই যেটা বললাম যে বিজনেসে কিন্তু তোমার যে ট্রু পোটেনশিয়াল, তোমার যে টোটাল তোমার যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা ওয়াইজ তোমার সৎ পথে তোমার যে ইনকাম করার ক্ষমতা, সেটা কিন্তু তুমি কমপ্লিটলি ইউজ করতে পারবে যদি নিজের বিজনেস থাকে। সো অবশ্যই আমি তোমাদের বলবো, বিশেষ করে তোমরা যারা ক্লাস 12 পাস করছো তাদের বলবো এই টাইপের বিজনেস ওরিয়েন্টেড যে কোর্স আছে সেইরকম কোনো কোর্স চয়েস করা, অথবা যারা কোনো একটা অন্য কোনো কোর্স নিয়ে ধরো গ্র্যাজুয়েশন করেছো কিন্তু এখন মানে কোনো একটা মাস্টার্স ডিগ্রি কোর্স করতে চাইছো, তাহলে অবশ্যই এমবিএর মতো কোর্স চয়েস করো। কারণ এমবিএ করলে কিন্তু তুমি গ্র্যাজুয়েশন লেভেলে যে কোর্স নিয়েই পড়াশুনো করে থাকো, তুমি কিন্তু এমবিএ যখন করবে সেখানেও কীভাবে প্রফেশনালি একটা বিজনেসম্যান হয়ে ওঠা যায়, একটা সাকসেসফুল বিজনেস রান করানো যায় বা সেটাকে স্টার্ট করা যায়, সেইগুলোর কিন্তু খুঁটিনাটি সেই কোর্সে শেখানো হয়। সো যদি এই কোর্স রিলেটেড ব্যাপারে আরও কিছু জানতে চাও, বা কোন কোন কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই টাইপের কোর্স করানো হয়, সেই সমস্ত বিষয় যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও। টাটা।